মা চিংড়ি মাছগুলো শুধু দেখো, তুমি বলবে যে দেখো শুধু। গরম মশলা দিল। হ্যাঁ বলছে পাকার পরেই খাবে। থ্যাংক ইউ তুমি আম দিয়ে যাওয়ার জন্য। ওই একটা আছে, ওটা আমরা তিনজন খাবো, মা তো তিনটা অলরেডি খেয়েই দিয়ে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ হচ্ছে বাবা মায়ের একাদশী, তো সকাল থেকে ভ্লগটা করা হয়নি। বাবার সাথে এক জায়গায় গিয়েছিলাম, আসলাম। আর বাবা আজকে ছুটি, গুরুদেব আশ্রমে গেছিল বলে। সো ভ্লগটা একটু রাত থেকে স্টার্ট করছি। দুপুরে ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমরা। এখনই যাচ্ছি বাজারে একটুখানি, বোন বললে একটু কিছু নিয়ে আসি, পাই ইচ্ছা হয় মাছ ঠাছ আনার। সো বাজারে যে একটু ঘুরে আসি। সো চল। এই যে আমাদের পাম বসছে, তোমরা দুজন কতটা খুশি? তুমি তো তোমার আর খুশি দুঃখ কি? তুমি কি আনো, কষ্টটা বুঝবে? বাবা সকালবেলা মাঝে মাঝে আনে, বাবা বোঝে। আর হচ্ছে গিয়ে রানীও মাঝে সাঝে আনে। বেশি আনন্দ হচ্ছে আমার, যে আমাকে জল টানতে হবে না। আমার তাহলে আমরা এলাম মা, অটো করে যাবো আমরা সন্ধ্যা বাজারে। এই বাজারের রাস্তাটা অন্যরকম ভালো লাগে, বিশেষ করে এই সবজি বাজারটা খুব সুন্দর সাজানো গোছানো। আমার বেশ ভালো লাগে এখানে আসলে। সব বড়গুলো কত? এই মাছটা আমরা এই দোকানে চিংড়ি মাছ দিয়েছি, সেটা বাড়ি থেকে দেখাবো। কাটিয়ে নিবি না? বাড়ি থেকে পারবি? খুশি? চিংড়ি মাছ চল, আর কিছু দেখবি না, চল। বাবা মা খাবে না, চল। কি মাছ নিয়ে বুঝতে ছিল না, ভালো লাগছিল না সেরকম। আমি বললাম চিংড়ি মাছ দিচ্ছে না, বেশি করে পেঁয়াজ দিয়ে মাখা করবো। নিলাম এখানে ভালো চিংড়ি মাছগুলো, বাড়ি থেকে দেখাচ্ছি। টমেটো নে। বাজারে প্রচুর আম উঠেছে, এখন অব্দি আম নেওয়া হয়নি। আগের বার কত আম খেয়েছিলাম মনে আছে? চল টিনটিনের জন্য কিছুটা নিবো ওখান থেকে, ওই দোকানটা থেকে। এই দোকানটা থেকে এইগুলো নিলাম। কালকে টিনটিন একটা এগুলো ভালো খেয়েছিল, পিছিয়ে নিয়ে গেছিল। এইটা একটা নিলাম, এটা ওকে দেবো না আজকে। এটা হচ্ছে গিয়ে বাকিরা তো খেতে পারেনি, খুব সুন্দর দেখেছিল, সবার খুব ভালো লেগেছিল। আমাকে একটু দিয়েছিল ভেঙে, এইটা টিনটিনকে দেবো। হ্যাঁ, দুটোই জিগির, একটা হচ্ছে ডোনাট কেক আর একটা হচ্ছে কি চকো স্টার। মা এই মায়ের জন্য বাদাম আনতে বলি। দীপকে তখন নিয়ে আসবি, আমি নিয়ে আসবো। আমি কি পেঁয়াজ আনবো? ও মা, বাদাম আনতে ভুলে গেছি, এনে দিচ্ছি মা। চিংড়ি মাছ নিয়ে এসছি আমরা। মা চিংড়ি মাছগুলো শুধু দেখো, তুমি বলবে যে দেখো শুধু। দেখো এখানে হচ্ছে গিয়ে 400 না কত বললাম, খেয়ালও দেখিনি। এই যে চিংড়ি মাছ, কি এত রাতে পোলাও কেন খাবো? তোমরা খাবে না? আমরা তো ওর ইচ্ছা করছিল নিয়ে আসলাম। পেঁয়াজ দিয়ে মাখা কর। খুশি হয়েছে, এসছে দেখো আমাদের ঘরে, তুই এসছে। বল কেন সরবো কেন? আমাদের তো খাওয়া তো তোকে দিয়ে এসছি ঘরে, আবার কি? আরো খাবি কিছু? তুই চিংড়ি মাছ খাস? গায়ে দিয়ে দে। মাছের গন্ধ এমনি খারাপ না, মাছগুলো একটু খাওয়া একটা দুটো মাছগুলো। এই দেখো মাছগুলো দেখো, জল দিয়ে খো। ভয় পাচ্ছে চিংড়ি মাছ। ভাত খেয়ে যাবে আমাদের ঘরে? কি বলিস? কোথায় যাইবি? কোথায় দলে যাবি? আম খাবি? এটা খারাপ? এটা খারাপ না, আমি বলছি সেটা আনলে বেশি ভালো। ছলা চিংড়ি গুলো বেশি ভালো। মা এই আম খাচ্ছে, আমি বলেছিলাম এটা গাছের আম দেখে মনে হচ্ছে, মানে দোকানে সার দাও আম না। হ্যাঁ, দোকানে সার দাও আম না, দেখতেও সুন্দর, গন্ধটা খুব ভালো। 3টে আম তুমি খেয়ে নিলে মা। 4টে আম দিয়ে গেছে। আচ্ছা, এই আম 4টে হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা আছে, উনি দিয়ে গেছে বাবার, তাই তো বাবা? শ্বশুর বাড়ি দিয়েছে আর আমাদের দিয়েছে। সো মা 3টে অলরেডি খেয়ে নিয়েছে, আর একটাই পড়ে আছে। আমরা টেস্ট করে দেখো করে দেখাই হয়নি। খেতে কেমন? ভালো। হ্যাঁ, বলছে
পাকার পরেই খাবে আম। দাদার নাম কি কিছু জান? নামটা জানি না, শ্বশুর বাড়ি আম দিয়ে যায়, তখন বললে এইটা আর আপনার তুমি যে খাওনি সেটা বলো, যে মা তো একাই খাইয়া নিতে আছে, কারণ সারছে 3টা। দাদা থ্যাংক ইউ, তুমি আম দিয়ে যাওয়ার জন্য। ওই একটা আছে, ওটা আমরা 3 জনে খাবো, মা তো 3টা অলরেডি খেয়েই দিয়েছে। রানী মাছগুলো খুঁটুক, আমি যাই মায়ের জন্য বাদাম নিয়ে আসি। মা তো সন্ধ্যাবেলা বাবা গুরুদেবের আশ্রম থেকে এসেছিল, যখন ডালিয়া নিয়ে এসেছিল, প্রসাদ নিয়ে এসেছিল, মা ওগুলোই খেয়েছে। আজকে আর কিছু খাবে না, বলে একটু বাদাম নিয়ে, একটু বাদাম খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো। দামে 20 টাকা দিয়েছিল, আর আমি 2টো দই নিলাম। প্রত্যেক একাদশীতে আমি আমার জন্য দই মিষ্টি আনি, আজকে ভুলে গেছি, ওই জন্য এখান থেকে দই নিয়ে নিলাম। রানী ও ধরিস না কিছু, কি কর কর কর। আজকে তো দই মিষ্টি আনিনি, একটা তোমার নিয়ে নাও, একটা নিয়ে নাও উপর দিয়ে, চামচ একটা নাও। হ্যাঁ, এটা বাদাম আছে, এই যে তোমার বাদাম, বাবাকে দিও। একটা চামচ দাও, একটা বাদাম তো আমিও খাবো একটু। তোমার দইটা এখানে রাখলাম বাবা। সব জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কেটে, টমেটোটা আজকে ঘষে নিয়েছি, মা বললো ঘষে দে, আর তেলটা দেবো। কাঁচা লঙ্কা এখানে হচ্ছে, কড়াই গরম হয়ে গেছে, এই যাচ্ছে তেল, এবার যাচ্ছে নুন, নুন, হলুদ। হলুদ, তেল দিবি? না কেন, একটু হালকা ভেজে নেব। হ্যাঁ, ভেজে নে, ভালো লাগবে। দেখো আম খেয়েছে পুরো নাইটিতে, নাইটিটা চেঞ্জ করিও মা, কারণ পিঁপড়ে হিপড়ে গায়ে আসবে, কানে ঢুকে যাবে। হ্যাঁ, আমের রস পড়েছে, তুমি খেয়াল করনি। তুমি এক হাত দিয়ে, না না তুমি এক হাত দিয়ে খাও তো, তোমার দোষ না। দে ভাজ, তেল গরম হয়েছে, ধোয়া উঠছে তো, আগে তো ভেজে নি। হালকা একটু ভেজে নিই। একটু ভাজো, কি করে হবে। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আর ভাজবো না, না বেশি ভাজলে ধরে ভালো লাগে না, এগুলো ভাজা খেলে তখন ভালো লাগে। তাহলে বাবা বলেছে। এবার যাচ্ছে গরম তেলে পেঁয়াজ, মাছগুলো দিয়ে হালকা একটা কেমন একটা গন্ধ বেরিয়েছে। বাবা আর মা তাই বলছে যে কেন তোরা নিজে থেকে আনতে গেছিস। বাবা আমি ওকে বলছি সকালবেলা যদি আনতো চিংড়ি মাছ, আমরা কথা বুঝি, আমরা এনেছি, বুঝতে পারলাম। এবারে দেখে বোঝা যায় না। প্রথমে যে চিংড়িটা দেখেছিলাম আমরা, মনে আছে, বুঝতে পারছিস কোনটা, ওইটা পুরো ফ্রেশ। এই মাছগুলো বাবা এটা বরফ টরফ দেওয়া ছিল মনে হয়। আর বাজারে একটা দোকানে বাবা ভেটকি মাছ এনেছিল, ওই দোকানে চিংড়িগুলো সব টাটকা থাকে। হ্যাঁ, ওর দোকানে সব চিংড়ি ভালো। ওখানে আমরা চিংড়ি এনেছিলাম না, যখন 15 কেজি মাছগুলো দিয়ে হালকা, মাছগুলো খুব খারাপ না, হালকা একটা। না না হালকা মানে মাছ। যাই হোক, আমাদের মানে রাতেবেলা গেছি, রানী ইচ্ছা করছিল, বুঝতে পারি না, তো দেখেছি নিয়ে আসছি। আইডিয়া আস্তে আস্তে আরো হবে আর কি। তো খুব একটা খারাপ না, 2-1টা মাছ দিয়ে কেমন একটা যেন হালকা একটা স্মেল এসছে, ওটাই হচ্ছে গিয়ে বাবা বলছে তোরা কেন আনলি। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল 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 করে, এবার টমেটো দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা। ওই চিংড়ি মাছ কখন দিবি? এটা কষাবো মশলা দিয়ে, তারপর। আসলা এসছে, দাঁড়া দাঁড়া ধরিস না দাদা, আমি কিন্তু পারবো না রান্না করতে, বলে দিলাম। এই তো এখানে ঢুকে গেছে এর মধ্যে। এই তো পালিয়ে গেছে আসলার ভয়। ধরে আমার গায়ে দিচ্ছে। নুন গেল, নুন স্বাদ মতন বুঝে দিবি। হলুদ, ব্যাস ব্যাস, হলুদ আর দিয়ে দেবো। লঙ্কা দিস না বেশি, কাঁচা লঙ্কা 4টে বস্তা দিয়েছিস। ব্যাস, এটা দিলে ভালো। লঙ্কা দিস না কিন্তু অন্য কিছু দে, লঙ্কা দিলে দে। নাহলে তো ঝাল ফাল না হলে তো। ব্যাস ব্যাস ব্যাস, বাবা কি স্পাইসি হবে এটা। বল জন্মে স্পাইসি করবি। এর মধ্যে 3-4টে চাল মিশাল ছিল, যেগুলো একটু নরম, বুঝেছিস তো, ওটা দে। এমনি কয়েকটা ভালো ছিল, কয়টা না, বেশিরভাগই ভালো, বেশিরভাগই ভালো। ওই 2-4টে যেটা একটা দেখলি না পুরো গলে গেছে। মশলাটা অনেকক্ষণ কষিয়েছে, ফুটেছে। মাছ দিবি এবারে, দে মাছ দে। দেখতে খুব সুন্দর লাগছে।
খেতেও খুব ভালোই হবে। ভালো হবে, দেখে বোঝা যাচ্ছে ভালো হবে যে। মাছ দিয়ে না খুব একটা ভালো গন্ধ বেরোচ্ছে না, মাঝে মাঝে কেমন একটা গন্ধ বেরোচ্ছে অন্যরকম, তাই না বল? সেই গন্ধটা বেরোচ্ছে। না না ভালো না, আমার ঠকে গেছে, খুব বাজে হবে। সব কটা মাছ কিন্তু খারাপ না। না এই 2-3টে মাছ একটুখানি খুব বাজে। এই মাছটা এইটা খারাপ, এই 3টে মাছ খুব খারাপ। আমাদের এই নবশ্রীতে একটা দাদা বসে, ওখানে খুব ভালো, কিন্তু এটা আমরা খুব একটুখানি ঠকেছি। 4-5টা মাছ একটু বাজে দিয়ে দিই, যার জন্য খুব বাজারটা স্মেল আসছে। লাইনি গরম মশলা দিল, আর গন্ধ বেরোচ্ছে না সেরকম। যে মাছের 2টা বেরিয়েছিল, 2-1টা মাছের জন্য, বুঝলি রানি। খেতে বসে গেছি, তবে এটা জানি না কেমন হবে। আমাকে বড় মাছ দিস না, কেমন হবে না হবে। ছোট মাছ দে, ছোট মাছ দিস না, এটা ছোট ওটা বাবা, গন্ধ আসবে কেমন হবে। ছোট ওটা ছোট, এটাও ছোট। এইগুলো দে, এইগুলো দে, এরকম টাইপের যেগুলো আছে সেগুলো দে আমাকে। এই যে এইটা দে, নে নে নে, তুই বেছে বেছে নে। এরকম 2টো দে, আরেকটা দে, ব্যাস আর লাগবে না। একটু ঝোল দে, ওই যে এইটা দে, এটা দে, এই যে এইটা দে, এটা দে, ব্যাস ব্যাস ব্যাস। ঝোল দে, একটুখানি পেঁয়াজ দে, আর কিছু খাবো না, আর দিবি না, আর দিবি না, ব্যাস আর দিস না। সেই দে পেঁয়াজ দেবো? পেঁয়াজ দে, হয়েছে দেখি, খেয়ে দেখি তো কেমন হয়েছে আগে। না টেস্ট হয়ে যায়, না খারাপ হতে পারে না, মশলা মশলা দিয়ে করলে। অস্বাদ হয়েছে ঝোলটা। এই মাছের স্মেলও আছে না, এই মাছগুলো ফ্রেশ। 2-1টা মাছ একটু গন্ধ আসতে বলে ওরম হচ্ছে। দারুন। মা এখন খবর দেখছে, বাবা তো লিচু খাচ্ছিল। লিচুগুলো কেমন? ভালো তো। 12:30 বেজে গেছে, খেয়ে দিয়ে গল্প টল্প করছিলাম, টিভি দেখছিলাম। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবা এদের প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। চিংড়ি মাছ কেটে তারপর ধোয়া হয়ে গেছে, দেখ কৌটুকানি হয়েছে না। কিছু বলছি কত খাওয়াগুলো 18টা চিংড়ি, 18টা 19টা চিংড়ি।